তারপরে দেখো 7 নাম্বার দেখতে পাচ্ছ, হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক। এটা আগের একটা কোয়েশ্চেনও ছিল, বাই ডিন্ট অফ থেকে কিন্তু এর আগেও একটা কোয়েশ্চেন আসছে মেডিকেলে। তো বাই ডিন্ট অফ, দেখো এখানে একটাই অ্যান্সার, বাই ডিন্ট অফ। আমি প্রশ্নটা আগে বলতেছি, দেখো হি গট প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক, ঠিক আছে। এখানে তোমাকে পারফেক্ট প্রিপোজিশনাল ফ্রেজটা বসাইতে হবে। তোমরা ফ্রেজ নিশ্চয়ই পড়তেছো, প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে, কমপ্লিট দ্য সেন্টেন্স। বাই ডিন্ট অফ এটার অর্থ কি আগে আমরা জানি। বাই ডিন্ট অফ এর কয়েকটা সিনোনিমাস কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, দেখো বাই মিনস অফ, বাই, ভার্চুয়াল, এগুলো অর্থ হলো দ্বারা, ঠিক আছে। সে হার্ড ওয়ার্ক দ্বারা সফল হয়েছে না, এখানে যদি বাই ভার্চু অফ বলতাম অর্থটা সেম থাকতো, বাই মিনস অফ বলতাম অর্থ সেম থাকতো। বাট বাই এঙ্গেজিং ইন হার্ড ওয়ার্ক এভাবে আমরা বলি না, ঠিক আছে। হার্ড ওয়ার্কে এঙ্গেজ হয়ে, বা এখানে যদি বাই প্লাস কোনো পার্টিসিপেল ইউজ করতো, তাহলে এখানে সিম্পলি বলা যেত হি গট প্রাইজ বাই ওয়ার্কিং হার্ড, বাই এঙ্গেজিং ইন হার্ড ওয়ার্ক, এত তো বেচানোর দরকার নেই। তারপরে দেখো বাই হার্ড ওয়ার্ক, না বাই যদি থাকে এরপরে তুমি কি পার্টিসিপলটা বসাইতে, বাই ওয়ার্কিং হার্ড, ঠিক আছে। তারপর বাই ইউজিং, সেম টাইপের বিয়ের মতো ডি, এই তিনটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না, বা কি বলে কনভিনিয়েন্ট না। সবচেয়ে কনভিনিয়েন্ট অ্যান্সার হলো বাই ডিন্ট অফ, যেটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এর জন্য কি কোন টপিকটা পড়বা, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ফ্রেজ যে টপিকটা আছে এই টপিকটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে।